আসসালামু আলাইকুম। আজ 11 মার্চ রাজধানীর রায়েরবাজার হাই স্কুলে অনুষ্ঠিত হয়েছে একটি বুট ক্যাম্প। দূষণমুক্ত নগর গড়তে এটি আয়োজন করা হয়েছে। এটির আয়োজনে আছে হাজারীবাগ শিশু বন্ধু ও যুব ফোরাম ওয়ার্ল্ড ভিশন। এখানে শিক্ষার্থীদের নানা সেশনের মাধ্যমে তাদেরকে শেখানো হবে কিভাবে আমরা দূষণমুক্ত নগর গড়তে পারি। আমি মোহাম্মদ বাফা আলিফ, সহকারী সাংবাদিক, সমতা নিউজ। আমাদের যে পরবর্তী প্রজন্ম যারা আছে, আমরা নতুন প্রজন্ম যারা আছে এবং যারা স্কুল শিক্ষার্থী, তাদেরকে আমরা সচেতন করতে পারছি। সেই প্রেক্ষাপটে আমি মনে করি যে এটা অত্যন্ত একটা ভালো কাজ হয়েছে। কারণ ছাত্রছাত্রীরা যদি এখন থেকে সচেতন হয়, তাহলে আমরা কিন্তু পরবর্তীতে এদেরকে পরিবেশ সংরক্ষণে এক একজন লিডার হিসেবে এরা তৈরি হবে, এদের মধ্যে একটা নেতৃত্ব তৈরি হবে। এটা একটা চমৎকার ইভেন্ট, যেটার মধ্য দিয়ে আমাদের বিশেষ করে আজকে আমরা 8টা স্কুল থেকে শিক্ষার্থীদের নিয়ে এসেছি, যারা শুধুমাত্র রিপ্রেজেন্ট করতেছে এবং এমন একটা ইস্যু নিয়ে তাদেরকে শেখানো হচ্ছে যেখানে স্কুলে তারা গতানুগতিক শিক্ষা গ্রহণ করে, সেখানে তাদের ভিতরে বোরিং ফিল হয়। এই বিষয়টা হয়তো স্কুলেও দেখা হয়, কিন্তু তারা সেইভাবে নিতে পারে না, অনেকে মনে রাখতে পারে না। বাট এমন একটা শিক্ষার পরিবেশ তৈরি করা হয়েছে যেখানে তারা অ্যাক্টিভিটিসের মধ্য দিয়ে তারা শিখে, আনন্দ সহকারে তারা শিখে এবং তারা এখান থেকে একটা কমিটমেন্ট নিয়ে যায়, যেটার মধ্য দিয়ে তারা তাদের স্কুল এবং তাদের আশেপাশে এবং তাদের পরিবার, সেখানে সেটা তারা আসলে অ্যাপ্লাই করে। আজকে বুট ক্যাম্পটা আমার খুবই ভালো লেগেছে। আজকে আমি যেই ড্রয়িংগুলো করেছি, প্রজেক্টগুলো করেছি, ওগুলোর জন্য আমার খুবই কষ্ট হয়েছে, কিন্তু এখানে আসার পর ওই সব কষ্ট আমার শেষ হয়ে গেছে। আমি খুবই ভালো লাগছে এখানে আসার পর। বুট ক্যাম্পটা আসলে খুব আনন্দদায়ক ছিল। আমরা অনেক কিছু শিখতে পেরেছি, বিভিন্ন ধরনের নতুন নতুন বিষয়, যেরকম বায়ু দূষণের কারণ কি, বায়ু দূষণ কিভাবে হয়, এটার প্রতিকার কি, কিভাবে সবাইকে সচেতন করবো এবং নিজে সচেতন থাকবো। প্রথমবার বুট ক্যাম্পে এসেছি আর অনেক কিছু জেনেছি, যেটা আগেও জানা ছিল, বাট আজকে যেভাবে যেভাবে আমাদের যেভাবে শেখানো হলো, যেভাবে শেখানো হলো, আর আমি অনুভব করতে পারছি যে আসলে আমাদের এনভায়রনমেন্ট রক্ষা করা দরকার, আমাদের পরিবারকে জানানো দরকার, আমার বন্ধুদের জানা দরকার। আর এটা আমি শুধু জানবো না, আমাদের বাংলাদেশের সবাই জানবে। আমাদের বাংলাদেশ উন্নয়নশীল হচ্ছে এবং আরো উন্নয়নশীল করার জন্য, আরো সহযোগিতা করার জন্য আমাদের পরিবেশকে বাঁচানোর দরকার। আজকের বুট ক্যাম্পে আমাদের শিক্ষার্থীরা এবং শিক্ষকদের এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের ফ্যাসিলিটেটরটা দীর্ঘদিন ধরে আমাদের বিদ্যালয়ে কাজ করে। তারা আজকের যে স্টলের মাধ্যমে যে কাজটা করে, স্টলের মধ্যে সুন্দর করে উপস্থাপন করছে, সত্যিকার অর্থে শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদান রাখবে। যে স্টলগুলো এখানে তৈরি করা হয়েছে, আমরা প্রত্যেকটা স্টল, মোট 10টা স্টল আমরা ভিজিট করে যেটা জানতে পারলাম যে সারা বিশ্বের মধ্যে বিশেষ করে প্লাস্টিক এবং পলিথিন ব্যবহার যে বন্ধ করার যে একটা এখানে আমাদের শিক্ষার্থীরা এখানে বিভিন্ন পোস্টারের মাধ্যমে, লেখার মাধ্যমে যে উপস্থাপন করেছে, এটা সত্যি আসলে খুব প্রশংসনীয়। টেলিভিশন যে কাজটা করেছে অত্যন্ত সুন্দর এবং এটা অ্যাওয়ারনেস এবং এই বিষয়গুলো যে তুলে এনেছে এবং যে বিষয়গুলো খুবই আধুনিক এবং দেশের জন্য এবং জলবায়ুর জন্য খুবই প্রয়োজনীয়। আজকে যে বুট ক্যাম্পটা আয়োজন হয়েছে, এটা মূলত বিষয়টা হচ্ছে দূষণমুক্ত নগর গঠনে ছাত্রছাত্রীদের করণীয়। এটা হচ্ছে এমন একটা ধারণা যেখানে ছাত্রছাত্রীরা একই সাথে বিভিন্ন বিষয়ে তাদের শিক্ষা গ্রহণ করবে এবং এখানে আপনারা যদি দেখেন যে এখানে 5টা বিষয়ের উপরে মূলত ফোকাস করা হয়েছে, যেমন বায়ু দূষণের কারণগুলো কি, জনস্বাস্থ্যের উপর বায়ু দূষণের প্রভাব, জলবায়ু পরিবর্তনে ক্ষেত্রে বায়ু দূষণ কীভাবে ভূমিকা রাখছে এবং ছাত্রছাত্রীরা এই বায়ু দূষণ কমানোর জন্য তাদের ভূমিকা কী হতে পারে এবং নগরকেন্দ্রিক যে বর্জ্য ব্যবস্থাপনা সেটাকে কিভাবে তারা কমিয়ে আনতে পারে। আজকের এই বুট ক্যাম্পটি খুবই প্রয়োজনীয় একটি ক্যাম্প ছিল আমাদের সকলের জন্য। এখানে আমাদেরকে বায়ু দূষণ, পরিবেশ দূষণ, বিভিন্ন দূষণ সম্পর্কে এবং কিভাবে এর থেকে পরিত্রাণ পাওয়া যায় সে সম্পর্কে শেখানো হয়েছে এবং এমন কিছু বিষয় বলা হয়েছে যেগুলো কিনা একজন মানুষের পক্ষে জানা খুবই জরুরি। এই যে
আজকের বুট ক্যাম্পটি শুধু শিক্ষার্থীদের জন্য নয়, সকল নাগরিকদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখানে সবাই যা শিখতে পেরেছে, তারা যদি তাদের জীবনে সেগুলো প্রতিফলন করে, তাহলে আমাদের নগর তথা আমাদের পুরো দেশ পরিচ্ছন্ন হয়ে যাবে, দূষণমুক্ত হয়ে যাবে। এতক্ষণ ক্যামেরা অপারেটর হিসেবে ছিলেন সম্পদ কুমার সাহা, নিউজ রিপোর্টার, সমতা নিউজ।